রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর দাপটের আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যা পরিস্থিতি গুরুতর হওয়ার সম্ভাবনাকেই স্পষ্ট করছে। শুরুতেই কলকাতায় যদি একটু নজর রাখি, তাহলে দেখব যে সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সারাদিন মূলত মেঘলা আকাশ। দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে যান চলাচল ব্যাঘাত ঘটতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে অফিস টাইমে বৃষ্টির প্রভাব যদি পড়ে, তাহলে যে শহরের ট্রাফিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এরপরে আমরা হাওড়ার দিকে যদি নজর রাখি, হাওড়া জেলায় ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। বিকেল বা সন্ধ্যের দিক থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনার কথাই আগেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঝোড়ো হাওয়া ঘন্টায় 60 কিলোমিটার বা তার বেশি বেগে বইতে পারে। গ্রামাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকার সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীর ধারে বা মাঠে কাজ করা মানুষদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। হুগলি জেলাতেও একইভাবে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে কালবৈশাখীর প্রকোপ বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি অন্তত তেমনটাই জানাচ্ছে। আকাশে মেঘ জমতে শুরু করবে, বিকেলের পরই দেখা যাবে বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই কৃষকদেরকে আগাম সতর্ক করা হচ্ছে। নদিয়া জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অরেঞ্জ অ্যালার্ট জারি থাকায় প্রশাসনও সতর্ক রয়েছে। রবিবার বিকেল থেকে রাতের মধ্যে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে। বজ্রপাতের কারণে বিদ্যুৎ পরিষেবায় সাময়িক ব্যাঘাত ঘটার সম্ভাবনাও রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়ের তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে বলে পূর্বাভাস। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিকালের পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাছ উপড়ে পড়তে পারে, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সমস্ত কিছু যদি হয়, তাহলে রাস্তা অবরুদ্ধ হয়ে যেতে পারে। তাই সাধারণ মানুষকে খুব সাবধানে পথ চলতে বলা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের প্রভাব কিছুটা বেশি অনুভূত হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলায় কালবৈশাখীর দাপট বেশি হতে পারে। উপকূলবর্তী এলাকা এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলে ঝড়ের প্রভাব তীব্র হতে পারে। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী ও খাড়ি এলাকায় জলস্তর হঠাৎ করে বেড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর 24 পরগনা জেলায় বিকেলে পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার প্রভাব দেখা যেতে পারে। শহরতলি এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম জেলায় দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বিকেলের দিকে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কোথাও কোথাও দমকা হাওয়ার গতি বাড়তে পারে। মুর্শিদাবাদ জেলায় রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া চলতে পারে। কৃষি জমিতে জল জমার আশঙ্কার কথা কিন্তু জানানো হয়েছে, ফলে চাষিদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের তীব্রতা তুলনামূলক কম হলেও বজ্রপাতের ঝুঁকি কমবে। ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের খবর আপনাদেরকে দিলাম। এবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা একটু বলি। উত্তরবঙ্গেও আবহাওয়ার ছবিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের মতো তীব্র কালবৈশাখীর সম্ভাবনা তুলনামূলক কম, তবে
পাহাড় ও তরাই ডুয়ার্স এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার অস্থির থাকবে বলে পূর্বাভাস। একদম উপরে চলে যায়, মানে দার্জিলিংয়ে পাহাড় সুন্দরী কি বলছে। পাহাড় সুন্দরীতে আকাশ মূলত মেঘলা থাকবে। দার্জিলিং পাহাড়ি অঞ্চলে দিনের বিভিন্ন সময় এলাকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উচ্চ পার্বত্য এলাকায় কুয়াশা ঘন হতে পারে, ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও ঝোড়ো হাওয়ার তীব্রতা খুব বেশি নয়, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এখানে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পাহাড়ি রাস্তায় সেই কারণে পিচ্ছিল পরিস্থিতি তৈরি হতে পারে। ছোটখাটো ধসের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ সেখানকার মাটি নরম, আমরা প্রত্যেকেই জানি। তাই এই সময়ে যারা পথে বের হবেন তারা কিন্তু সতর্ক থাকবেন। জলপাইগুড়ি জেলায় আবহাওয়া অস্থির থাকবে। দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে। চা বাগান এলাকায় কাজ করা শ্রমিকদের বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলায় তুলনামূলকভাবে বৃষ্টিপাত একটু বেশিই হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী সংলগ্ন এলাকায় জলস্তর সাময়িক বাড়তে পারে। দমকা হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতি তুলনামূলক কম হলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেলের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 40 কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে ঝোড়ো হাওয়ার গতি খুব বেশি না হলেও 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মালদা জেলায় দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা কিছুটা কমাবে। দমকা হাওয়া বইতে পারে, তবে তীব্র ঝড়ের সম্ভাবনা কিন্তু কম রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট, তাতে বোঝাই যাচ্ছে যে দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর প্রভাব রয়েছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রভাব একটু বেশি থাকবে। বেশ কিছু জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। কোন কোন জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আপনার জেলায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কিনা তা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।